তো সাধু বলল যে একে যদি আমি আমার দেশে নিয়ে আসতে পারি, আমার গুরু হিসেবে তাকে স্থান দিতে পারি, আমি যে ডিসিশনটাই নেবো ও দিয়ে দেবে, আমার আর চিন্তা থাকবে না। বেশ ভালো। যথারীতি তাকে গিয়ে অনুরোধ, অনেক পায়ে হাতে ধরে যখন রাজি করানোর চেষ্টা করলো, সাধু বললো আমি একটা শর্তেই যাবো। কি শর্ত? আমি যে ঘরে থাকবো সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। রাজি? সেকেন্ড? হ্যাঁ, কিছু বলছিস? ও খুব এক্সাইটেড, কিন্তু আমি জানি না আপনারা টায়ার্ড হচ্ছেন কিনা, ও কিন্তু সুপার এক্সাইটেড, ফুল পিক আপে একদম আছে গাড়ি। হ্যাঁ, উত্তরটা বলে দেবে, তাই না? সো ঘটনাটা কি ঘটলো, আরেকটা প্রশ্ন ছিল যে আমাকে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। ওটা ঠিক আছে? হ্যাঁ, ও দেখেছে এটা? মানে কি বলবো, আমার থেকে আমার স্টুডেন্ট আমার থেকে স্মার্ট। থ্যাংক ইউ স্যার, ওর জন্য একটা হাততালি দিন প্লিজ। আমি দেখেছি ও গল্পটা বলতে চাইছে, এত এক্সাইটেড। ঘটনাটা এরকম ঘটলো, যথারীতি সেই সাধুকে আনা হলো। সেই সাধু সেই ছেঁড়া জামা কাপড় আর একটু ভিক্ষার যে ঝুলির একটা ছোট্ট কুটরি টাইপ থাকে ওটা নিয়ে আসলো, নিয়ে এসে তার ওই ঘরে ঢুকে গেল। ঘর থেকে সব কিছু বার করে দিল, ঘর খালি। সে যখনই মহারাজা তাকে ডাকে, মহারাজা বলেই দিয়েছিল গুরুদেব আপনাকে তো গুরুদেব বলবো, কিন্তু আপনি এই ড্রেস পরে কিন্তু ওখানে যেতে পারবেন না, আপনাকে একটা প্রপার ড্রেস পরতে হবে। যথারীতি সেই রাজাদের যেরকম ড্রেস ওরকম ড্রেস পরিয়ে গুরুদেবকে বসিয়ে রেখেছে। তো সে ওরকম বসে থাকে, যখনই কেউ কোনো প্রশ্ন করে সে কিছুক্ষণ চোখ বন্ধ করে, তারপর বলে আমি 2 মিনিটের জন্য আসছি, বলে ওই ঘরটায় ঢুকে যায়, দরজা বন্ধ করে। ঠিক 2 মিনিট বাদে বেরিয়ে এসে এমন এমন উত্তর দেয় যে দেশের লোক দশের লোক সবাই খুশি, যা বলছে সব মিলে যাচ্ছে। মহারাজা খুব খুশি, কিন্তু সেনাপতি যে মহারাজাকে প্রোটেক্ট করে তার মাথায় চিন্তা, এই কোনো গুপ্তচর নয় তো, ওই ঘরের মধ্যে ঢুকে কারোর সাথে যোগাযোগ করছে না তো, কোনো গন্ডগোল না তো। এইরকম ভেবে সে একদিন দরজা খুলে মহারাজার পারমিশনে ঢুকে পড়ে। যেই না ঢুকে পড়ে, ঘরে দেখে কিছুই নেই, তার ওই ভিক্ষার ঝুলি আর ওই ছেঁড়া জামা কাপড়টা রয়েছে। যেই না ঘর থেকে বেরিয়েছে ও এসে হাজির, মানে ওই গুরুদেব বললো তোমার ঘরে যাওয়া বারণ ছিল। কিন্তু আমি টাইম সেই সেনাপতি প্রশ্নই করে বসলো, আপনি এই ঘরে ঢোকেন কেন? বলে দ্বিতীয় ভুল। প্রথম ভুল কি? দরজা খোলা। দ্বিতীয় ভুল কি? প্রশ্ন করা, বারণ করা ছিল কিন্তু। বলে আমি চললাম। তো যথারীতি ওর হাতে পায়ে মহারাজা ধরছে, প্লিজ প্লিজ প্লিজ, বলছে না, কথা কথা। তখন মহারাজা লাস্টে মাথা ঠুকতে ঠুকতে বললো, খালি একটা উত্তর যদি দিতে। বলে বলো। এই একটাই প্রশ্ন, একটাই উত্তর। প্রশ্ন হলো আপনি ঘরে ঢুকে কি করতেন? কি করতেন? সো ভদ্রলোকের উত্তর, আমি ওই ঘরে ঢুকতাম যখন, আমি ওই ড্রেসটা খুলে রাখতাম, খুলে ভিখারির ড্রেসটা পরতাম। মানে আমি কিছু নিয়েও আসিনি, আমি কোনো পদেও নেই, আমি ওই ভিখারির ড্রেস হয়ে, আমি ইগো লেস হয়ে আমি জবাব দিতাম। আর আমি যখন ইগোর সাথে কানেক্ট থাকতাম না, মানে নিজের থেকে নিজে বেরিয়ে উত্তর দিতাম, সেই উত্তরটা আমার বেস্ট উত্তর হতো। সো বলার বক্তব্য কি আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আপনাদেরকে, যে কিভাবে ভাববো আর কিভাবে নিজের সাথে নিজেকে কানেক্ট করবো, সেটা হচ্ছে ওটা ব্রেক নেবে বলে কিছু দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি যদি এমনি কিছু বলতে চাও বলো। তোমার কি হিট হচ্ছে? কিসের জন্য নিজে থেকে বন্ধ যাচ্ছে?